আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। আজকের রেসিপিতে শিখুন কিভাবে ঘরেই খুব সহজ উপায়ে বানাতে পারবেন স্পঞ্জি ও নরম ধোকলা, সেটাও আবার মাত্র কয়েক মিনিটে। চায়ের সঙ্গেও খাওয়া যায়, আবার নাস্তা বা অতিথি আপ্যায়নের জন্য একেবারে পারফেক্ট। তাই এটা বানাতে আমি কি কি উপকরণ ব্যবহার করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম একটা বাটি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ একটু বেসন। বেসনটা অল্প পরিমাণে নিলেও হয়, তো আমি অল্প করেই নিয়েছিলাম প্রথমে। তারপরে আবার ভাবলাম আর 1 চামচ নিয়ে নিই। তারপরে আরেক চামচ নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু নুন আর একটু হলুদ, আর কিছু দেবো না এর মধ্যে। এটা ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। ফাটিয়ে নেওয়ার পর এর মধ্যে একদম অল্প পরিমাণের পানি দিতে হবে, বেশি ব্যাটারটা পাতলা করা যাবে না, নর্মাল একটু পাতলা হবে। দেওয়ার পরে এটা দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নেবো, কোনো রকম যেন ছোটো ছোটো গুলটি যেন না থাকে। ভালোভাবে এই পেস্টটা তৈরি করে নিতে হবে, একটু সময় ধরে করতে হয় এটা। তারপরে যদি কারোর তাড়া থাকে এক্ষেত্রে তোমরা ছাঁকুনি দিয়ে ছেঁকে নিতেও পারো, তো আমার হাতে একটু সময় ছিল বলে সকালের দিকে সেই জন্য বানিয়ে নিয়েছিলাম। তো দেখো মোটামুটি আমার তাড়াতাড়ি হয়েও গেছে, গুলটিগুলো মোটামুটি গুলে গেছে। এবার এর মধ্যে আমি আরেকটু জল দিয়ে দেবো। দেওয়ার পর ভালোভাবে গুলটিগুলো দেখো ফেটে গেছে। আর দেবো একটুখানি ইনো, সামান্য একটু ইনো দিলে কি হয়, জিনিসটা পুরো ফ্লাফি হয়। ইনো দেওয়ার পর ভালোভাবে ফের ফাটিয়ে নেব। ফাটিয়ে নিলে এর আসল রূপটা দেখবে, তোমরা দেখতে পাবে। দেখো কত সুন্দর স্পঞ্জির ব্যাপারের জন্য একটা ফ্লপি হয়ে গেছে, কাঁচা কাঁচা ভাব এসে গেছে। এবারে এর মধ্যে দেব সামান্য একটু লেবু। লেবুর রসটা দিলে একটু টক টক খেতে লাগে, ভালোও লাগে। এটাও ভালোভাবে ফাটিয়ে নিলাম। দেখো এটা যত ফাটবে তত এটা ফ্লপি হবে, যত মানে এরমভাবে ফাটিয়ে নেবে। তারপর আমি আর যে বাটিটায় বসাবো সেই বাটিটা নিয়ে নিয়েছি, নিয়ে একটু রিফাইন অয়েল দিয়ে দিয়েছি এর মধ্যে। পুরো বাটিটাতে ভালোভাবে আমি ব্রাশ দিয়ে লাগিয়ে নেব, যাতে কোনো রকমভাবে কোথাও ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে তাহলে কিন্তু ধোকলাটা আটকে যাবে, সেক্ষেত্রে বার করতে খুব কষ্ট হয় বা জিনিসটা নষ্টও হয়ে যায়। ভালোভাবে মাখিয়ে নিয়েছি তেলটা। তারপর আমি যে ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি বাটির মধ্যে দিয়ে দেবো। আস্তে আস্তে করেই দিচ্ছিলাম, যাতে করে বাইরে যাতে না পড়ে যায়। যেহেতু একটু ব্যাটারটা দেখো ঘনত্বটা একটু মোটা মতন রেখেছি, খুব বেশি পাতলা করিনি। ভালোভাবে বাটি থেকে এই বাটিটায় আমি ট্রান্সফার করে দিচ্ছি। তারপর আমি বাটিটাকে ভালো করে তিতিয়ে নেব, যাতে বাটিটাই ভালোভাবে সব দিকে ঠিকঠাকভাবে পৌঁছে যায়। বাটিতে আমি নিয়ে নিলাম পুরোটা। দেখতেই পাচ্ছ আমি কতটুকুনি পরিমাণ বানিয়েছিলাম, ফার্স্ট টাইম বানানো, সেই জন্যই ভয় পাচ্ছিলাম কীরকম কী হবে, হয়তো ভালো হবে না, যদি নষ্ট হয়ে যায়। সেই জন্য অল্পের উপরে নষ্ট হলে অতটা গায়ে লাগে না। তোমার পুরো বাটিতে নেওয়া হয়ে গেছে। বাটিটা থিতিয়ে নিয়ে মাল্টি কুকারে একটা পানি দিয়ে দিয়েছি, দিয়ে একটা বাটি দিয়ে আমি এবার এই বাটিটা বসিয়ে দেবো। বাটিটা দেখো এখন কতটা ফাঁকা আছে, এটা যখন পুরোপুরি হয়ে যাবে আরও ফুলে উঠবে। আমি ইন্ডাকশানটাকে অন করে দিয়েছি, দেখো ফুলে উঠেছে। আমি একটা কাঠি দিয়ে ভিতরে দেখছিলাম যে ভিতরে কাঁচা আছে কিনা, তো দেখলাম যে না, মোটামুটি হয়ে গেছে। তারপরে এটা আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার ধোকলাটা, দেখো কতটা নরম হয়েছে। খুব গরম ছিল বাটিটা, বাষ্প উঠছিল। তারপর আমি এটাতে নামিয়ে নিয়েছি, দেখো দেখেই বুঝতে পারছো কতটা নরম হয়েছে। এটা আমি দুটো ভাগ করে নেব। তারপরে যে তরকাটা দেব সেটার জন্য আমি ফের প্যান বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। এর মধ্যে একটু রিফাইন অয়েল দিয়েছি, একটু কালো সর্ষে দেব,
আর দেবো একটু কারি পাতা। কারি পাতাগুলো ধুয়ে দিয়ে দেবো, সাথে দেবো একটু কাঁচা লঙ্কা, বেশি দেবো না, কাঁচা লঙ্কাটা প্রচুর ঝাল বলে অল্প পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছি। তো মোটামুটি একটু ভাজা মতন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো নুন, চিনি আর জল দিয়ে আমি ভালো করে এটাকে ফুটিয়ে নেব। একটু নাড়াচাড়া করে নেবো যাতে কাঁচা ভাবটা চলে যায়। তো দেখো এর মধ্যে এবারে পানি দিয়ে দিয়েছি, এবারে দিয়ে দেবো একটু নুন আর একটু দিয়ে দেবো চিনি। যে যেরকম চিনি মিষ্টি খেতে চাও সেরকমই চিনি পরিমাণ হিসেবে দেবে। আমার 2 চামচের মতন চিনি দিলে আমার হয়ে গেছিলো, সেই জন্য আমি একটু নুন আর একটু চিনি দিয়ে দিয়েছি। ফুটে গেলেই মোটামুটি এটা হয়ে যাবে, চিনিটা গলে গেলে। আর দেখো আমার হয়েও গেছে। এবার আমি এর ওপর থেকে ছড়িয়ে দেবো। সব কটা আমি পিস করেও নিয়েছিলাম। তো মোটামুটি হয়ে গেছে আমার পুরো ধোকলা বানানো। কেমন লাগলো ফুল রেসিপিটা জানিও বন্ধুরা। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলেছিলাম এই ধোকলাটা। তোমরাও সকালে নাস্তা হিসাবে বা কোনো অতিথি এলে এইভাবে তোমরা ডিশটাকে সাজিয়ে দিতে পারো। তো যারা যারা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে অনেক থ্যাংক ইউ বন্ধুরা। যারা যারা নতুন আছে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আবার আসতে পারি তোমাদের সামনে। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ বন্ধুরা। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।